শরীফ ওসমান হাদি ভাই বলে গিয়েছে, যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করে সে যদি আমার বাবাও হয় তিনি আমার বাবা না, যদি সে আমার মাও হয় সে আমার মা না, যদি আমার সন্তান হয় সে আমার সন্তান না। মাননীয় স্পিকার, আজকে আমি বলতে চাই যে একটা মানুষ দেশের প্রতি কতটা ভালোবাসা, কতটা মহাব্বত, কতটা দেশপ্রেম থাকলে একটা মানুষ এত বড় কথা বলতে পারে। মাননীয় স্পিকার, আমি হতভগ্ন হয়ে যাই, আমি অবাক হয়ে যাই। কোথায় গেল সেই জোড়াই, কোথায় গেল রক্ত, কোথায় গেল লাশ, কোথায় গেল আমাদের সেই কষ্টের পরিশ্রমগুলো? মাননীয় স্পিকার, গত 17 বছরে যারা মুখ ফুটে কথা বলতে পারেনি আজকে তারা সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলে। মাননীয় স্পিকার, এগুলো দেখে আমার হাসি পায় যে আমরা যে জুলাইয়ের জন্য আমরা জীবন দিলাম, আমরা রক্ত দিলাম, আমরা মারামারি করলাম, আমরা ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করলাম, অথচ আমাদেরই সেই কোনো কথা না। যারা ঘরে বসেছিল তারাই মাননীয় স্পিকার আজকে সংসদে দাঁড়িয়ে বড় বড় কথা বলে, অনেক বড় বড় লেকচার দেয়। মাননীয় স্পিকার, যে বর্তমান সরকারি দলের স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে কথা বলতেছে আসলে জুলাইয়ের সাথে সরাসরি একদম ডাইরেক্ট অ্যাকশন গাদ্দারি। মাননীয় স্পিকার, যদি তিনি জুলাইয়ে অংশগ্রহণ করত, যদি তিনি জুলাইয়ে থাকতো তাহলে মাননীয় স্পিকার এই সমস্ত কথা বলতে পারতো না। মাননীয় স্পিকার, রক্ত তারা দেয় নাই, রক্ত আমরা দিয়েছি। মাননীয় স্পিকার, আজকে সংসদে যে 100% লোকের মধ্যে মাননীয় স্পিকার খুব যে 10 থেকে 12% লোক খুঁজে পাওয়া যাবে যারা জুলাইয়ের সঙ্গে একতাবদ্ধ ছিল। মাননীয় স্পিকার, তাহলে আমরা রক্ত দিলাম, আমরা মরলাম, আমরা শহীদ হলাম, আমরা লড়াই করলাম, তাহলে আমাদের কোনো কথা নাই। মাননীয় স্পিকার, তারা কেন সংসদে দাঁড়িয়ে থেকে বড় বড় কথা বলে জুলাইয়ের বিরুদ্ধে? আমি বুঝি না। মাননীয় স্পিকার, তাই আপনার মাধ্যমে, আমার এই ছোট্ট একটা ফুটেজের মাধ্যমে বলতেছি মাননীয় স্পিকার, আমরা ওই স্বরাষ্ট্রমন্ত্রী দেখতে চাই যে স্বরাষ্ট্রমন্ত্রী MLA ফাটাকেষ্টর মতো হবে, যেই স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মতো হবে। মাননীয় স্পিকার, আমরা